তা আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আহ ওহমের সূত্র, এবং সেখান থেকে আমরা রোধের ধারণা পেয়েছিলাম যে রোধ কাকে বলে। ঠিক আছে। এবং সেখানে আমরা আরেকটা কি দেখেছিলাম, রোধের ইউনিট যেটা ছিল সেটা ছিল ওহম। এইবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমি 1 ওহম রোধ, যে 1 ওহম রোধ এইটা কাকে বলবো আমরা, তো তখন আমরা কি করব, এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার আমরা হেল্প নেব। এখানে কিভাবে হেল্প নিতে পারি, কি লিখতে পারি, আর ইজ ইকাল টু ভি বাই আই। তাহলে এখানে দেখো, আমি যদি ভি ইকুয়ালস টু 1 নিই, মানে 1 ভোল্ট, আর আই ইকুয়ালস টু যদি 1 অ্যাম্পিয়ার নিই, তাহলে আরটা কত হয়ে যাবে, আরটা হয়ে যাবে 1। সেটাকে আমরা বলবো 1 ওহম। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা কি, না ধরো আমার কাছে এরকম একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে আমি একটা ব্যাটারি লাগালাম। এটা কত, ব্যাটারিটা হচ্ছে 1 ভোল্ট ব্যাটারি, এটা প্লাস আর এটা মাইনাস, আর কারেন্ট যাচ্ছে আই, এইটা রেজিস্ট্যান্স আর। তাহলে আমরা কি বলতে পারবো, না আমরা বলবো এইটা হচ্ছে একটা পরিবাহী, যে কোনো পরিবাহীর দু প্রান্তে, তাহলে কি হচ্ছে, এটা যদি পরিবাহী হয়, এখানে ধরো এ লিখলাম, এটা বি পয়েন্ট, এই দুপাশে কি হচ্ছে, আমি ভোল্টেজ দিচ্ছি, সেই ভোল্টেজটা কত, সেই ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট, তাহলে আমি 1 ভোল্ট দিলাম, সে দুপাশে যদি আমরা 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করি। বিভব প্রভেদ দিলাম, এবার কি হবে, যখন আমি ভোল্টেজ দিলাম তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটা কত, আই, সে আই এর ভ্যালু কত দেখলাম, না 1 অ্যাম্পিয়ার। যদি 1 অ্যাম্পিয়ার হয়, যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে, তাহলে আমি 1 ভোল্ট বিভব প্রভেদ দিলাম, তার জন্য 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহ যদি হয়, তবে ওই যে পরিবাহী আছে তার রোধকে কত বলবো, না তবে পরিবাহীর রোধকে 1 ওহম বলে। তাহলে এটাকে আমরা 1 ওহম বলতে পারি, কারণ সূত্র থেকে আমরা দেখছি 1 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে এটা 1 ওহম হলো। যদি 0.5 ওহম বলতো, তাহলে কি হতো, হয় ভোল্টেজটা আমাকে কমাতে হতো, অথবা আমাকে কারেন্টটা বাড়াতে হতো। ঠিক আছে, যে ধরো 1 ভোল্ট দিয়েছি কিন্তু কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে কি হতো, রেজিস্ট্যান্স কম হতো, এটা 0.5 ওহম হয়ে যেত। অথবা আমি ভোল্টেজ দিয়ে রেখেছি 2 ভোল্ট, ঠিক আছে, সরি, ভোল্টেজটা আমি কম দিচ্ছি, 1 ভোল্টের জায়গায় 0.5 ভোল্ট দিলাম, কিন্তু কারেন্ট যাচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে কত হবে, 0.5। তাহলে হয় আমি ভোল্টেজ কমাতে পারি বা কারেন্ট বাড়াতে পারি, দুটোর মধ্যে কোনো একটা যদি হয়, তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এমনি বাড়বে না, বাট সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সের ধারণাটা পাবো যে সেটা বেশি না কম। আচ্ছা, এইবার তো ওহমের সূত্রটা আমরা দেখলাম, সেটা ছিল কি, না ভি ইকুয়ালস টু আই আর। এইবার আমাদেরকে এখানে একটা কি করতে হবে, না রেজিস্ট্যান্স তো জানি আমরা, কোন একটা যদি নির্দিষ্ট যদি ওয়্যার পরিবাহী যদি নিই, তার ক্ষেত্রে আরটা কনস্ট্যান্ট থাকবে, প্রথমে যা থাকবে পরের দিকেও তাই থাকবে, যদি অন্যান্য ভৌত অবস্থা যদি চেঞ্জ না করা হয়। ঠিক আছে, তাহলে বলছে যে আমরা ভি এর সাথে যদি আয়ের একটা লেখচিত্র অঙ্কন করি, ঠিক আছে, কার্ভ যদি অঙ্কন করি, সেটা দেখতে কেমন হয়। এইদিকে ধরা আছে ভি, আর এই বরাবর আই। তাহলে আমাদেরকে বলছে যে আমরা এখানে একটা কার্ভ ড্র করব, সেটা দেখতে কেমন হবে। আচ্ছা, এটা ড্র করার জন্য সহজ পদ্ধতি যেটা, আমরা একটা টেবিল বানিয়ে নেবো, সেখানে কিছু ডেটা নিয়ে নেবো, এদিকে ভি নিলাম,
এদিকে আই। এবার আর এর একটা কোন একটা ধরো ভ্যালু নিয়ে নিলাম আমি। আর এর ধরো ওয়ান নিয়ে নিলাম, ওয়ান বা টু নিতেও পারি, টু। তাহলে ধরো আমি ভি এর ভ্যালু ওয়ান নিলাম, সরি ভি এর ভ্যালু নিতে পারবো না, আহ, যেটা খুশি করতে পারি, ভি আই ইকুয়ালস টু ভি বাই আর। তো ভি এর ভ্যালু ওয়ান থেকে স্টার্ট করছি, ঠিক আছে। তো ভি এর ভ্যালু যদি আমি ওয়ান নিই, তাহলে আই এর ভ্যালু কত হবে? না তাহলে ভি বাই আর, আর আমি দুই নিয়ে নিচ্ছি, টু ওহম। তাহলে এটা হয়ে যাবে কত, ওয়ান বাই টু। তাহলে কারেন্ট কত হয়ে যাবে, 0.5। তারপরে এই কি নিলাম, ভি এর ভ্যালু আমি দুই নিলাম, তাহলে আই কত হবে, না ভি বাই টু, তাহলে টু বাই টু হয়ে যাবে ওয়ান। তারপরে যদি আমি তিন নিই, এটা হয়ে যাবে 1.5। এরকম করে চলতে থাকবে, দুই, পাঁচে 2.5, ছয়ে তিন। তো এই ভ্যালুগুলো যদি আমি প্লট করি, এখানে ভি আছে, এখানে আই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 0.5, ওয়ান, 1.5, টু, 2.5, থ্রি। তাহলে ভি ইকুয়ালস টু ওয়ানের জন্য আই কত, আই হচ্ছে 0.5, তার মানে এই পয়েন্টটা। নেক্সট হবে একটা এই পয়েন্ট, দুইয়ের জন্য ওয়ান, তারপরে তিনের জন্য 1.5। তোমরা যদি কখনো গ্রাফ প্লট করে থাকো, করে থাকবে নিশ্চয়ই, তোমাদের ম্যাথসে থাকে, তো সেখানে দেখতে পারো। তাহলে ফোর এর জন্য দুই, এখানে হবে ফাইভ, সিক্স। এবং এগুলো যদি তোমরা যদি সব যদি জয়েন করো, কি দেখবে, একটা স্ট্রেট লাইন হবে। তার মানে কি, না তড়িৎ প্রবাহ মাত্রা আই আর ভি, এই দুটোর মধ্যে কি, না সরল একটা স্ট্রেট লাইন রিলেশন আছে। তাই এবং এর যে স্লোপ যেটা, নতি, নতিটা কি, না নতিটাই হচ্ছে এখানে আর। সেই আরটা আমরা এখানে পাবো যদি আমরা কি করি, ভি বাই আই। এখানে নতিটা হবে, আমরা নতি সাধারণত করি কি, ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স যদি করি, এটা হয়ে যাবে তখন আই বাই ভি, সেটা হবে ওয়ান বাই আর, নট আর, সেটা হবে ওয়ান বাই আর। সেই হিসাবে ভ্যালুটা হবে, ঠিক আছে। তো আমাদেরকে এটা উল্টে নিতে হবে, এক্স বাই ওয়াই করলে আমরা আরটা পেয়ে যাবো লেখচিত্র থেকে। তো যদি তোমাদেরকে এরকম একটা লেখচিত্র যদি দেওয়া থাকে, এবং সেখান থেকে বলে দিল যে এই লেখচিত্র থেকে রেজিস্ট্যান্স বের করো, কি করতে হবে, না কোনো একটা ভি এর ভ্যালু নিতে হবে, তার করসপন্ডিং আই এর ভ্যালু দিয়ে ভি বাই আই করলে তোমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা ধরো, আচ্ছা আমি একটা ম্যাথস করছি। এখানে ধরো আমার কাছে দুটো ওয়্যার আছে, ঠিক আছে, দুটো পরিবাহী আছে, যার প্রথমটা জোড় যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয়টা চার গুণ, মানে এটা যদি আর হয়, এটা হচ্ছে, আচ্ছা প্রথমটা দ্বিতীয়টা চার গুণ, মানে এটা ফোর আর এটা আর। এবং উভয় পরিবাহীর দুই প্রান্তে কি আছে, না বিভব প্রভেদ একই আছে। তার মানে এইটার সাথে যে ব্যাটারি লাগানো আছে, এটা ভি, আর এটাও ভি, ঠিক আছে। তাহলে এই দুটো ওয়্যার এক আর দুইয়ের মধ্যে এখানে যদি আই ওয়ান কারেন্ট যায়, এটাতে যদি আই টু কারেন্ট যায়, তাহলে এই আই ওয়ান বাই আই টু কত হবে, এটা তোমরা করার চেষ্টা করো। প্রথমটা রেজিস্ট্যান্স হচ্ছে ফোর আর, আর পরেরটার হচ্ছে আর।
4 হবে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ, আমরা শিবপুর এসএসকে বিদ্যালয় থেকে বলছি। আচ্ছা, সকলকে একটু অবগত করছি, আপনাদের যিনি স্যার এখন ক্লাস নিচ্ছিলেন তার আকস্মিক ওনার শরীরটা খারাপ হওয়ায় ইমিডিয়েটলি ওনাকে ক্লাসরুম থেকে একটু বের হয়ে যেতে হয়েছে। এই ক্লাসটা আজকে এই পর্যন্তই, কিছু করার নেই। সকল স্কুলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। হুম, কিছু মনে করবেন না, কিন্তু ক্লাসটা আজকে আর এখন হচ্ছে না, স্যারের একটু শরীরটা খারাপ হয়ে গেছে।